বন্ধুরা, সকাল ৯টার সময় আমরা ঢাকা থেকে রওনা দিচ্ছি সাভারের উদ্দেশ্যে। 10:30টার সময় এখানে এসে আমরা পৌঁছার পর দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়। সকাল সকাল রওনা দেওয়ার কারণে ছেলে নাস্তা করতে পারে নাই, তাই একটা হোটেলে নিয়ে আসলাম। এখানেও এসে দেখি প্রচণ্ড পরিমাণে ভিড়, কারণ যারা সকালে পরীক্ষা দিতে আসছিলো তাদের পরীক্ষার পরে তারাও নাস্তা খেতে আসছে। যাই হোক, কোনো রকম একটা জায়গা বেছে নিয়ে ছেলেকে নাস্তা খাওয়ার জন্য বসায় দিলাম। আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম ছেলেকে, তখন সেখানে তথ্যকেন্দ্রগুলি ছিল অল্প কিছু, কিন্তু এই জাহাঙ্গীরনগরে এসে দেখি প্রত্যেকটা জেলার নাম অনুসারে তথ্যকেন্দ্র বসানো হয়েছে, যাতে করে তাদের জেলার ছাত্ররা এসে কেন্দ্র খুঁজে পেতে তাদের সমস্যা না হয়। বন্ধুরা, চলে আসলাম আমার ছেলের পরীক্ষা দেওয়ার জন্য। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তার, সেখানে চলে আসলাম। পরীক্ষা শুরু হবে 1:30টা থেকে, কিন্তু আমরা সকাল 9টা থেকেই রওনা দিছি। আর এখানে এসে পৌঁছতে আমাদের 10:30টা বাজছে। এর ভিতরে আমরা তার যে হলে পরীক্ষাটা হবে সেটা খুঁজে বের করলাম। আমাদের সকাল সকাল রওনা দেওয়ার উদ্দেশ্য ছিল, যেহেতু আমরা যাচ্ছি দূরে, আবার ছেলের পরীক্ষা, যাতে করে কোনো রকম সমস্যা না হয়, সেই কারণে আমরা রওনা দিয়েছি সকাল সকাল। আর এদিকে রাস্তা তো জ্যাম থাকেই। এখানে এসে দেখলাম যে হলগুলি অনেক দূরে দূরে অবস্থিত, আর রিক্সাও ছিল না, পায়ে হেঁটে আমাদেরকে হল খুঁজতে হয়েছে, যার কারণে অনেক সময় লেগে গেছে। মিনিমাম 1 ঘন্টা লাগছে আমাদের হল খুঁজে বের করতে। আর এখন বাজতেছে 12টা। মনে হচ্ছে আমি যেমন ভোরবেলা এসে এখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখে মনে করতেছেন আমি হয়তোবা ভোরবেলা এখানে চলে আসছি, আসলে না। এখন বাজতেছে দুপুর 12টা, কিন্তু এখনও কুয়াশা পড়তেছে, আর কুয়াশাগুলি পড়তেছে এমনভাবে যে মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে, ঝিরিঝিরি শরীরের উপর পড়তেছে। অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ একটা ফিলিংস। এই পরিবেশটা এত ভালো লাগতেছে, মানে বলার বাইরে। এখানে সরাসরি না আসলে বুঝেই যাবে না যে কতটা সুন্দর লাগতেছে। খুবই ভালো লাগতেছে আসলে। ছেলে পরীক্ষা 1:30টা থেকে, সবাই বসে আছে, আমার ছেলেও বসা আছে, আমার ওয়াইফও বসা আছে, কিন্তু আমি জায়গা জায়গায় ঘুরতেছি আর ভিডিও করতেছি। অসাধারণ একটা ভিউ পাচ্ছি এখানে এসে। এই যে মা ছেলে বসে আছে। আসলে সকাল সকাল রওনা দেওয়ার কারণে ছেলে এখানে এসে বসে পড়ালেখা করতেছে, তাকে সঙ্গ দিচ্ছে আমার ওয়াইফে। এই জন্য ওয়াইফকে নিয়ে এবার এই জায়গাটা ঘুরে বেড়াইতে পারতেছি না। এইমাত্র আমার ছেলে পরীক্ষার হলে ঢুকলো পরীক্ষা দেওয়ার জন্য।
1 ঘন্টার মতন পরীক্ষা হবে, তারপরে চলে যাব বাসার দিকে পরীক্ষাটা শেষ হলে। তবে বাসা যাওয়ার আগে চেষ্টা করব একটু বটতলায় যাওয়ার জন্য, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য যদি চান্স পাই। সব হলের থেকে একসাথে ছুটি হয়েছে, যার কারণে প্রচুর পরিমাণে ভিড় আছে। আর এই ভিড়ের অবস্থায় বটতলা যাওয়া সম্ভব না, তাই আর বটতলায় যাচ্ছি না, বাইরেই খাওয়া দাওয়া করব।